আজকের হলো ভাইজাগ ভ্রমণের তৃতীয় দিন। প্রথম দুদিনের ভিডিও তো আমার চ্যানেলে দেওয়া আছে। প্রথম দিন এখানকার সাইট সিনগুলো করেছিলাম, আরকে বিচের কাছাকাছি যেগুলো পড়ে। আর দ্বিতীয় দিন গিয়েছিলাম আরাকু ভ্যালি, সেটাও সম্পূর্ণ ডিটেলসে বলেছি। আর তৃতীয় দিন আরকে বিচের আশপাশে ঠিক না, বেশ অনেকটা দূরে দূরেই কিছু জায়গা ছিল, সেগুলো ঘুরে দেখেছিলাম। আর এই দিন রাতেই আমাদের ট্রেন ছিল। তো সারাদিন কি ঘুরলাম, কোথায় কি খেলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই চলে গেছিলাম ঋষিকন্যা বিচে। এখানে বেশ সুন্দর মনোরম জায়গা, খুব ভিড়ভাট্টা নেই। এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর পরবর্তী কয়েকটা জায়গায়ও ঘুরে নিয়েছিলাম, সবই সমুদ্র সৈকত ছিল। তারপর লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, সেখান থেকে লাঞ্চ কমপ্লিট করে একটা চার্চে চলে যাই। এটা বেশ পাহাড়ের একটু উঁচুতেই অবস্থিত। এখান থেকে পোর্টটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ওই একদিকে পোর্ট আর একদিকে কিছু বড় বড় কারখানা রয়েছে, যেখান থেকে মাল অন্য জায়গায় ট্রান্সফার হয়। আমরা পাহাড়ের বেশ কিছুটা উঁচুতেই ছিলাম, চার্চটা একটু উঁচুতেই ছিল। এখানে এত বেশি হাওয়া হচ্ছিল না। আমরা আজ পুরো দিনটাই একটা অটো বুক করে নিয়ে ঘুরেছিলাম। অটোটা নিয়েছিল ওই 2600 মতো, 2500 টাকা এমনি, আর 100 টাকা খাওয়া খরচ। এই হলো সেই চার্চটা। এর আশপাশটা প্রচুর বড়, বেশ ভালোভাবে ঘুরে দেখা যায়। তারপর চলে এলাম এই লাইট হাউসটায়। এখানেও টিকিট কেটে তবে এন্ট্রি করতে হয়। এখানে একটা টাইম আছে, 3টে সাড়ে 3টের দিকে তবে গেট ওপেন হয়। আমরা জানতাম না, তাই একটু আগেই চলে এসেছিলাম। জায়গাটা বেশ সুন্দর, ঘুরে দেখতে খুব ভালো লাগছিল। এখানে লাইট হাউসের উপরে উঠতে গেলেই সরু একটা সিঁড়ি আছে, এখান দিয়ে উঠতে হয়। বয়স্করা উঠতে বেশ ভয় পাচ্ছিল। এই লাইট হাউসের উপর থেকে চারপাশটা দেখতে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছে পুরো সমুদ্রটাই দেখা যাচ্ছে। এইটা হলো ডলফিন নোজ। বেশ কিছুক্ষণ লাইট হাউসের উপরে থেকে চারিদিক ভালোভাবে দেখে নিচে নেমে এলাম। গেট পর্যন্ত যেতে এই বাগানটা পড়ে, এর মধ্যে কাজু গাছ, আরও অনেক ধরনের গাছ আছে। তো দেখলাম বেশ কিছু কাজু ধরে আছে, ওটা কাজুর সিজনই মনে হয়, কারণ রাস্তাঘাটেও দেখছিলাম বনের জঙ্গলে প্রচুর কাজু গাছে কাজু ধরে রয়েছে। আমরা আজ সারাদিনই অটোয় করে ঘুরেছি। প্রথমেই বলেছি এই অটোটা আমাদের আরকে বিচ থেকে নিয়েছে। আরকে বিচের ওই আমাদের হোটেলের সামনে থেকেই বলতে পারেন নিয়েছে। সেখান থেকে আমরা লাগেজ নিয়েই উঠে পড়েছিলাম, কারণ আজ রাতেই আমাদের ফেরার ট্রেন ছিল। তারপর সারাদিন ঘুরে ওই অটোতেই ছিল আমাদের লাগেজগুলো। আমাদের ওই বিকেল কি সন্ধ্যের দিকে স্টেশনে নামিয়ে দেয়। ভাইজাগের আমার একটা জিনিস বেশ ভালো লেগেছে, যেটা হলো এখানকার রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব একটা জ্যামও লাগে না। আমাদের দীঘা পুরীতে যেরকম সমুদ্র সৈকতে মারাত্মক ধরনের ভিড় দেখা যায়, এখানে কিন্তু সেটা ছিল না, বেশ শান্ত পরিবেশ। ভাইজাগ ভ্রমণের আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল ইয়ারাদা বিচ। এই বিচটা সব থেকে আমার ভালো লেগেছে। এই শান্ত পরিবেশ, আর একদিকে এত সুন্দরভাবে পাহাড় রয়েছে, মনে হচ্ছে এটা ভারতের কোনো অংশই নয়, কোনো বিদেশে চলে এসেছি। ভাইজাগ ভ্রমণের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই 3টে ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।